বাজেটে বরাদ্দ বৃদ্ধি, চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি 1/3/2024 অর্ডার অ্যাপ্রুভ, সর্বশিক্ষায় স্যালারি স্ট্রাকচার। বন্ধুগণ, এই মুহূর্তে যে খবর রয়েছে, রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত বড় পজিটিভ নিউজ। চুক্তিভিত্তিকদের জন্য সুখবর, আগামীকালকে কি ঘোষণা হবে বাজেটে চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি। কাজে লাগলো জিরোদের হুঁশিয়ারি। বন্ধুগণ, আপনাদেরকে আমরা যে স্ক্রিনশট দেখাচ্ছি আমাদের চ্যানেলের স্ক্রিনে, সেখানে আপনারা দেখুন একটি পোস্ট রয়েছে, বেতন বৃদ্ধি হবেই। এবং এইসব হুমকিকে সরকার আর গুরুত্ব দেবে না, জিরোদের আবার হুমকি। অর্থাৎ বাজেটে বেতন বৃদ্ধি যে জল্পনা চলছে, এবং বাজেটে বেতন বৃদ্ধি না হলে রাস্তায় নামার ডাক দিয়েছেন নিখিলবঙ্গ সংগঠন, নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সংগঠন এবং সমন্বয় সমিতি সহ আরও 2-1টি সংগঠন রয়েছে। অর্থাৎ চরম একটা বার্তা, বাজেটের মধ্যে বেতন বৃদ্ধি করতে হবে। এবং সেখানে যে খবর রয়েছে, বাজেটে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে। সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, তাদের সকলের জন্য বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে। এবং বিভিন্ন সূত্র মারফত যে খবর, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার সহ একাধিক দপ্তরের বড়সড় বেতন বৃদ্ধির কিন্তু খবর রয়েছে। এবং আগামীকালকে 12ই ফেব্রুয়ারি ঘোষণা হয়ে যাবে। একই সঙ্গে আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি ডিএ ঘোষণা হবে। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি ডিএ, যেখানে কেন্দ্রীয় ডিএ 53%, রাজ্যের ডিএ 14%, একটা বিস্তর ফারাক। সেখানে যে সম্ভাবনা রয়েছে 4% ডিএ ঘোষণার সম্ভাবনাও থাকছে। অর্থাৎ সব মিলিয়ে আগামীকালকে অত্যন্ত হাই ভোল্টেজ ডে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য। সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার, ম্যানেজমেন্ট স্টাফ এবং বাকি যারা রয়েছেন, ভোকেশনাল টিচার থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার কর্মীরা, ভিআরপি থেকে শুরু করে আশা, আইসিডিএস, সকলের জন্য কিন্তু পজিটিভ একটা চিন্তাভাবনা রেখেছে রাজ্য সরকার। এমতো অবস্থায় আশা করা যায় হয়তো আগামীকালকে বেতন বৃদ্ধির সম্ভাবনা বা ঘোষণা হতে পারে, আশা করা যায়, কিন্তু গ্যারেন্টি নয়। এবং একই সঙ্গে আপনাদের আরও একটা বিষয় আমরা তুলে ধরতে চাই, যেখানে সরকার পজিটিভ। সরকার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও পজিটিভ আশ্বাস মিলেছে। সরকারপন্থী নেতৃত্বরাও বলছেন গ্রিন সিগন্যাল রয়েছে। এবং সেখানে যদি আপনারা দেখেন যেভাবে চুক্তিভিত্তিকদের বিভিন্ন দপ্তরের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার, সেখানে যারা বঞ্চিত রয়েছেন তাদেরকে বঞ্চনায় রাখাটা কোথাও না কোথাও হিতে বিপরীত হতে পারে, যেমনটা মনে করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কারণ আপনারা জানেন দিল্লিতে যে রেজাল্ট আপনারা দেখেছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস, এবং তার ফলে অরবিন্দ কেজরিওয়ালকে সরকার হাতছাড়া করতে হয়েছে। আপনারা জানেন দীর্ঘ 27 বছর পর বিজেপি আবার দিল্লিতে ক্ষমতায় আসে। এবং ঠিক একইভাবে এই ব্যর্থতা বা এই চরম আত্মবিশ্বাসকে, অতিরিক্ত কনফিডেন্সকে কোথাও না কোথাও দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসও। এবং 2026-এই আপনারা জানেন পশ্চিমবাংলাতেও বিধানসভা নির্বাচন রয়েছে। বিজেপি নেতৃত্বরা এক্সট্রা অক্সিজেন পেয়েছেন, সেখান থেকে বিজেপির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে 2026-এ তারা সরকার গঠন করবে। অর্থাৎ সব মিলিয়ে একটা পরিস্থিতি রয়েছে, একটা পরিবেশ রয়েছে চুক্তিভিত্তিকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানের জন্য। এবং আমরা বারবার আপনাদেরকে বলেই আসছি, চুক্তিভিত্তিকদের যে বঞ্চনা রয়েছে, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, সেখানে সকল ধরনের শিক্ষক শিক্ষাকর্মীরাই থাকছেন। সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা কাজ করেন তারাও থাকছেন। প্রত্যেকের জন্যই কিন্তু ভাবনা চিন্তা করে রেখেছে রাজ্য সরকার। কারণ বিধানসভার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ 2026 সালে যে সরকার গড়ার নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে মাথায় রেখেই 2025-এর এই পূর্ণাঙ্গ বাজেট রাজ্য সরকারের পক্ষ থেকে লোভনীয় করা হবে, যাতে করে ভোটারদেরকে আকর্ষিত করা যায়, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবং সেখানে যদি আপনারা দেখেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, অর্থাৎ সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তারা কিন্তু প্রায় 20 বছর ধরে
কাজ করার পরও তাদের যে ভাতা চতুর্থ শ্রেণীর কর্মী থেকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী থেকে কম। আপনারা দেখেছেন কিভাবে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। 1/3/2024 আদেশনামা অনুসারে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা কিন্তু 35-40 হাজার টাকা বেতন পাচ্ছে। এমতো অবস্থায় এই সকল শিক্ষক শিক্ষাকর্মীদেরকে বঞ্চিত করে রেখেছেন এবং তারা 2026-এ ক্ষোভ উগরে দেবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি তাদের বেতন বৃদ্ধি বা সরকার তাদের জন্য ভালো কিছু ঘোষণা না করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন নিখিল বঙ্গ সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি বাজেটে বেতন বৃদ্ধি না হয় তাহলে কিন্তু তারা রাস্তায় নামবেন এবং সেটা অবশ্যই সরকারের বিরুদ্ধে হবে এবং ইতিমধ্যে পরিষ্কার বার্তা রয়েছে। কিন্তু আমাদের কাছে সূত্র মারফত যে খবর রয়েছে, সরকারপন্থী নেতৃত্বরাও বলছেন, তারাও দাবি করছেন বেতন বৃদ্ধি হবেই। সেখানে কারো কোনো হুঁশিয়ারির প্রয়োজন নেই, কারো কোনো ধমকির প্রয়োজন নেই, কারণ মুখ্যমন্ত্রী নিজে সদর্থক এবং নিজে যে ইচ্ছাটা জাগিয়েছেন দীর্ঘদিনের চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসানের, এবং সেখান থেকেই নেতৃত্বরাও কিন্তু আকারে ইঙ্গিতে আপনাদেরকে জানিয়েছে যে খুব শীঘ্রই হয়তো বেতন বৃদ্ধি হবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা বাজেটে হবে নাকি বাজেটের পরে হবে। অনেকেই বলছেন যে শুধু বেতন বৃদ্ধি নয়, হয়তো রাজ্য সরকারের কাছ থেকে তারা আশা করছেন বাকিদের যেমন 1/3/2024 নিরিখে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের যেমন বেতনটা বাড়ছে, তাদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার, ঠিক একইভাবে এই সকল শিক্ষকদের, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু বা বাকি যারা রয়েছেন তাদের সকলকে এই অর্ডারের অন্তর্ভুক্ত করা হোক বা তাদের জন্য এই অর্ডার অ্যাপ্রুভ হোক, এমনটাই কিন্তু চাইছেন। এবং সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকেও নাকি এই যুক্তি বা এই দাবিয়েই রাখা হয়েছে। এবং যদি 1/3/2024 অর্ডার বা আদেশনামা অনুসারে বেতন বা ভাতা বৃদ্ধির কোনো চিন্তাভাবনা থাকে রাজ্য সরকারের, সেক্ষেত্রে হয়তো কয়েকটা মাস দেরি হতে পারে, কিন্তু বাজেটে বরাদ্দ বৃদ্ধি হবে এবং সেখানেই কিন্তু ইঙ্গিত মিলে যাবে আদৌ রাজ্যে যে সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার, পৌরসভা মাদ্রাসার কর্মী, তাদের জন্য রাজ্য সরকার আদৌ ভালো কিছু ভাবছে কিনা বা পরবর্তী সময়ে তাদের বেতন বৃদ্ধি হবে কিনা, এই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আগামীকাল রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল শিক্ষক শিক্ষাকর্মী বা শিক্ষিকারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত বড় একটা দিন। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।